আসসালামু আলাইকুম। প্রথমে ভয়েসের জন্য দুঃখিত, কারণ আমি অসুস্থ, আমার ঠান্ডা লেগেছে আর অনেক জ্বর এসেছে। এই ভিডিওর ভয়েসটা যখন দেই তখন কিন্তু আমি সিএমএইচে, আমার শাশুড়ি আম্মু অসুস্থ ছিল, সেখানেই ছিলাম আমি। এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও। তো হাজব্যান্ড ছুটিতে এসেছিল তখন, আর তখন কিন্তু আমাদের গরুর বেবি হয়েছিল। সেই গুড নিউজটা দেওয়ার জন্য আমি ভিডিওটা করে রেখেছিলাম। আর আপনারা তো জানেন, ওর ছুটি আসলে বরাবর আমরা বাইরে যাই। ধরতে গেলে প্রত্যেকটা দিনই আমাদের বাইরে যাওয়া হয়, ঘোরাফেরা করা হয়, যেহেতু অনেক মাস পর পর ছুটিতে আসে। আর আমি ওর সাথেই থাকি, তারপরে আমাদের ঘুরতে ভালো লাগে। ওখানে থাকলে বেশি একটা ঘোরাফেরা হয় না। বাসায় যখন থাকি তখন দুইজনে সময়ই পাই না, অথচ ওখানে কোনো কাজ নাই। কিন্তু বাড়িতে আসলে কিন্তু অনেক সময় পাই, দুজনে ঘুরতে যাওয়ার সময় পাই, এটা ওটা করার মতো সময় পাই। জানি না বাসায় থাকলে কেন সময়টা কেটে যায়, কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না। তো আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি গ্রিল খাওয়ার জন্য। আমাদের এখানে একটা দোকান আছে, এই দোকানের গ্রিলটা অনেক মজা। আমরা যখনই ছুটি আসি তখনই 2-1 দিন পরই গ্রিল খাওয়ার জন্য ওখানে চলে যাই। আজকে গ্রিলটা পাইনি, এর জন্য চাপ নিয়েছি, চাপটাও মজা লাগে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করি। রাতের বেলাও কিন্তু অনেক ঘুরেছিলাম, সেগুলোর ভিডিওটা করা হয়নি। এরপরে আমি আমার শখের একটা জিনিস কেনার জন্য চলে গিয়েছিলাম। আমরা যেহেতু নতুন সংসার শুরু করেছিলাম, সেহেতু আমাদের সংসারের জন্য অনেক অনেক জিনিস প্রয়োজন। তার অনেক কিছুই মোটামুটি কেনা হয়ে গিয়েছে, আরও অনেক কিছু কেনা বাকি আছে এখনও। তো চিন্তা ভাবনা করে একটা ব্লেন্ডার কিনে ফেললাম। এটা ছিল সিঙ্গারের ব্লেন্ডার। ব্লেন্ডারটার প্রাইস ছিল 5200 টাকা, 750 ওয়ার্ডের ছিল এটা। এরপরে দেখুন, আপনাদেরকে একটা গুড নিউজ দেখায়। এই হচ্ছে আমাদের গরুর বেবি। ও কালকে রাতেই ওর বেবি হয়েছিল, রাত 3টা বাজে। আমি ছিলাম না ওর যেদিন বেবি হয়েছিল, আমি একটু সাভারে ছিলাম। এসে দেখি কি কিউট একটা বেবি, মাশাল্লাহ। ও এখন কিন্তু বড় হয়ে গিয়েছে। এই ভিডিওটা ও যখন হয়েছিল তখনকার ভিডিও ছিল এটা। আর দেখুন, আমার বরটা কিন্তু দুধও দুইতে পারে ভালোই, ও সব ধরনের কাজই পারে। চাকরি করে তো কি হয়েছে, মাশাল্লাহ, সব ধরনের কাজেই অনেক এক্সপার্ট। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।